প্রিয় দিনী ভাই বোন, সারা বাংলাদেশে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাম রোগে আক্রান্ত হচ্ছে। আপনি আপনার ছোট্ট বাচ্চাকে, ছেলে হোক মেয়ে হোক, আপনার বাচ্চাকে যদি হাম রোগ থেকে যদি আপনি হেফাজতে রাখতে চান, হাদিসে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দোয়া প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যদি দোয়াগুলা পাঠ করে আপনার ছোট্ট জাদুমণির শরীরে যদি ফু দিতে পারেন, ইনশাআল্লাহ হাম রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাম মারাত্মক ব্যাধি থেকে আপনার সন্তানকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কোরআন শরীফটা আমি আল্লাহ নাজিল করলাম মুমিনদের জন্য রহমত এবং শেফা হিসেবে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের চিকিৎসা রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআন শরীফের মধ্যে নাই। প্রত্যেকটা বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে, সুন্দরভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে, সুস্পষ্টভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। নবীজির কাছে যখন কোনো অসুস্থ রোগী আসতেন, কোরআন দিয়ে নবীজি চিকিৎসা দিতেন, হাদিসের আলোকে চিকিৎসা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলুন, ঈমানদারদেরকে জানিয়ে দেন, এই কোরআন শরীফটা হলো ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। এই কোরআনটা হলো ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যে আল্লাহ তাআলা অসুস্থতা দান করেন, সে আল্লাহ সুস্থতা দান করেন। তিনি আল্লাহ যিনি বান্দাকে অসুস্থতা দান করেন, আবার তিনি বান্দাকে সুস্থতা দান করেন। তাহলে অসুস্থ যিনি করেন তিনি হলেন আল্লাহ, সুস্থতা যিনি দান করেন তিনি হলেন আল্লাহ। এই যে দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখতে পাই, গাছগাছালি, উদ্ভিদ জগৎ, তরুলতা, সব কিছু মানুষের কল্যাণে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমন কোনো গাছ নাই, এমন কোনো লতা পাতা নাই যেগুলা মানুষের কল্যাণে কাজে আসে না। প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে মানুষের জন্য আছে চিকিৎসা। আল্লাহু আকবার। আর প্রত্যেকটা উদ্ভিদ আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন যেন মানুষের যেন উপকার হয়। আমার প্রিয় মা বোনেরা, যুগে যুগে নবীদেরকেও আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তিনি ছিলেন সুস্থ, ধনী। আল্লাহ তাআলা ওনাকে রাজত্ব দান করেছিলেন। আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করবেন, ধনী গরিব, নবী উম্মত সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করে যাচাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব তুমি কতটুকু ভালো কাজ করতে পারো। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা রূপ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ ধ্বংস করে পরীক্ষা করেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন অসুস্থতা দিয়ে। ওনার শরীরে পোকায় ধরে গেল, পোকায় পচে গেল, 2 পা পোকায় পচে দুর্গন্ধ বের হচ্ছে, পেট পিঠ পচে গেছে, শরীরের মধ্যে পোকাগুলা কিলবিল করতেছি, সারা শরীরটা পোকায় ধরে গেল। এবার যখন জিহ্বায় পোকা পৌঁছে গেল, তিনি বললেন, মালিক আমার হাত আমার পা পেট পিঠ পোকায় ধরলো, আমি কোনো অভিযোগ করি নাই, ধৈর্য ধারণ করেছি আল্লাহ, এখন তো আমার জিহ্বায় পোকা পৌঁছে গেছে, আমার জিহ্বাটা যদি পোকায় ধরে ফেলে তাহলে আমি কিভাবে আপনার জিকির করব, আপনাকে কিভাবে ডাকবো, আপনাকে কেমন করে ডাকবো। তখন তিনি আল্লাহর কাছে সুস্থতা চেয়েছিলেন, দোয়াটি পড়ে, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তো তিনি যিনি বান্দাকে সুস্থতার নেয়ামত দান করতে পারেন। যখন বান্দা অসুস্থ হয় তখন একমাত্র যিনি সুস্থ করতে পারেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন তিনি পড়লেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সাথে সাথে সুস্থতার নেয়ামত দান করলেন। আমার প্রিয় মা বোনেরা ও মহিলা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আমাদের ঘরে যাদের ছোট্ট ছোট্ট জাদুমণি আছে, সারা দেশে হাম রোগ ছড়িয়ে গেছে, এটা আপনার ছড়াচ্ছে রোগ, এটা একজন থেকে আরেকজন হয়ে যায়। এক বাচ্চার যদি হাম রোগ থাকে, ওই বাচ্চার কাছে আপনার ছোট্ট বাচ্চাকে নিবেন না, দূরে রাখবেন, কারণ ছোঁয়াছে রোগ। যদি ওই বাচ্চার যদি হাম রোগ থাকে, আপনি যদি আপনার বাচ্চা যদি সে বাচ্চার সংস্পর্শে যায়, তাহলে আপনার বাচ্চারও হাম রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, নবীজি বললেন, এই দোয়াটি নবীজি শিখিয়েছেন নবীজির প্রিয় সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়তেন। সকালবেলা 3 বার, সন্ধ্যায় পড়তেন 3 বার। 3 বার যে ব্যক্তি এই দোয়াটি সকালে 3 বার বিকালে 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সকল বিপদ আপদ এবং বিভিন্ন সংক্রমণজনিত ছোঁয়াছে রোগ থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবে। সকল ধরনের বিপদ মুসিবত রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 1 নম্বর দোয়া, এই দোয়াটি সুনানে আবু দাউদ 5088 নম্বর হাদিসে পেয়ে যাবেন। সুনানে আবু দাউদ 5088 নম্বর হাদিস। দোয়াটি হলো 3 বার পরে আপনার সন্তানকে ফু দিবেন, ছোট্ট জাদুমণিকে, সকালে 3 বার বিকেলে 3 বার। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।
আরেকবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 3 বার পরে আপনার বাচ্চাকে ফু দিবেন। 2 নম্বর দোয়াটি সুনানে আবু দাউদ 5090 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন। সুনানে আবু দাউদ 5090 নম্বর হাদিসে 2 নম্বর দোয়াটি। কারণ ছোঁয়াচে রোগ হলে চোখগুলা লাল হয়ে যায়, শরীরগুলা লাল হয়ে যায়, ফোঁটা ফোঁটা লাল হয়ে যায়, ঠান্ডা কাশি থাকে। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য এই দোয়াটি নবীজি সকালবেলা পড়তেন 3 বার, সন্ধ্যায় পড়তেন 3 বার, অর্থাৎ ফজরের পরে ভোরবেলা ফজরের পরে পড়তেন 3 বার, এবং বিকেলবেলা সন্ধ্যার সময়ে মাগরিবের নামাজ পড়ে পড়তেন 3 বার। আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরবেলা এবং সন্ধ্যাবেলায় এই দোয়াটি 3 বার পড়তে আমি আপনাকে শুনি। তিনি বলেন, হে আমার পুত্র, শোনো, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আমার দেহকে সুস্থ রাখেন, আল্লাহ তাআলা আমার কানকে সুস্থ রাখেন, দৃষ্টিশক্তিকে সুস্থ রাখেন, আমার দেহকে সুস্থ রাখেন। এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন। তিনি বললেন, এটা আমি নিজে নিজে আমল করি, বিষয়টা এমন নয়। এ আমল করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, রাসূলুল্লাহর কাছ থেকে শিখে শিখে আমলটা করেছি। তুমিও পড়ো। বিপদ, মুসিবত, রোগ, ঝামেলা, অসুস্থতা, সংক্রমণ, বিভিন্ন সমস্যায় জাহাম রোগ থেকে আপনার বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করবেন। যদি আপনার বাচ্চাকে ভোরবেলায় 3 বার এবং সন্ধ্যার সময় যদি 3 বার পরে যদি দোয়াটি ফু দেন, দোয়াটি পরে যদি ফু দেন, দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। একবার পরে ফু দিবেন আপনার বাচ্চার শরীরে। দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। তৃতীয়বার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। তারপরে আপনি একবার এই 2টি দোয়া শেষ করার পরে একবার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াগুলা পরে যদি ফু দেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে, ছোট্ট বাচ্চাকে হাম রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন।